শব্দের অর্থই হলো ওয়াজ মাহফিল। মাহফিল মানে মজলিস, মুজমা, জমায়েত। আর ওয়াজ মানে হইল উপদেশ, নসিহত, শিক্ষা। আওয়াজের নাম ওয়াজ নয়, শিক্ষা বা উপদেশের নাম, নসিহতের নাম হইল ওয়াজ। আমরা এখানে থেকে আজকে বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, খুব ভালো লাগছে। বিষয়ভিত্তিক আলোচনা, এক একজন হুজুর এক এক বিষয় নিয়ে আলোচনা করবেন। এক এক বিষয়ে আমাদের মোটামুটি এক একটা ধারণা হবে, শিক্ষা হবে। আমরা ওলি সাহেবের ফয়েজ ও বরকত নিব। ওলি সাহেবের অসিলায় আল্লাহ রব্বুল ইজ্জত যেন আমাদের বাকি জিন্দিগি নেক আমলের মধ্যে খাটানোর তৌফিক দান করেন বলি আমিন। আজকের এই মজলিস থেকে আমরা যা জানবো, যা জানি, সেই অনুযায়ী আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন। হাজরিন কেরাম, আমার বিষয় হলো ঈমান ও আমল সম্পর্কে। ঈমান এবং আমল একটা আরেকটার সাথে জড়িত, ঠিক না? হাজরিন কেরাম, ঈমান, আমরা এখানে যারা এসেছি, কোনো মানুষ কি এখানে বেঈমান কেউ এসেছেন? মুনাফিক কেউ এসেছেন? কাফির কেউ এসেছেন? না। আমরা যারা এসেছি নিশ্চয়ই সব ইমানদারেরা এসেছি, ঠিক কিনা বলেন? এবং ইমানদার যারা যখন এই রকমের মজলিসের আওয়াজ শুনে, এই রকমের মজলিস দেখে, তাদেরকে দাওয়াত দিতে হয় না, বরং তার ইমানের টানে চলে আসে। সুবহানাল্লাহ বলে। ইমানের টানে। ইমান এমন এক জিনিস, ইমানের তাগাদা এমন এক জিনিস, যে জিনিস আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ খুশি হন এমন কাজ দেখলেই জাপাইয়ে পড়ে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, ইমান এবং আমল একজন মানুষের জীবনের সার্থকতা হলো সে যদি ইমান আনে এবং ইমান অবস্থায় যদি ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে পারে, তাহলে তার দুনিয়ার জিন্দেগিটাও সার্থক হবে, আখিরাতের জিন্দেগিটাও আরাম আয়েশের হবে, সফলতার জিন্দেগি হবে। সুবহান। আর যদি বেঈমান হয়ে মারা যায়, তাহলে জিন্দেগিতে সুখ আরাম আয়েশ করতে পারে, আখিরাতের জিন্দেগিটা বরবাদ হয়ে যাবে, চির জাহান্নামী হওয়া লাগবে, ঠিক কিনা? হাজিরিন কেরাম, ঈমান এমন এক জিনিস, যখন কোনো মানুষ ঈমান আনে, ঈমান আনার সাথে সাথে তার পিছনের জিন্দেগির সমস্ত সগীরা কবিরা, জাহিরি বাতিনি, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকি সকল গুনাহ খাতা আল্লাহ রব্বুল ইজ্জত মাফ করে দিয়া একেবারে মাসুম শিশুর বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যায়। হাজিরিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করার ইচ্ছা করলেন, আমার নবীর কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে আপনার হাতটুকু বাড়াইয়া দেন, আমি আপনার হাতের মধ্যে হাত রেখে ইসলাম গ্রহণ করব। সুবহানাল্লাহ। আমার রাসূল হাত বাড়াইলেন যে হাতে হাত রেখে মুসলমান হবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? তিনি হাত প্রথমে বাড়াইছিলেন, তারপরে হাতটা গুটাইয়া নিলেন। আমার রাসূল বললেন, হে আমর, তুমি কি করলে? তুমি বললে আমার হাতে হাত রেখে মুসলমান হবে, আমি হাত বাড়াইয়া দিলাম, তুমি হাতটা গুটাইয়া নিলে, কারণ কি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইসলাম গ্রহণ করব, তবে শর্ত আছে। সুবহানাল্লাহ। তবে শর্ত আছে। কি শর্ত? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আমি ইসলাম গ্রহণ করব, কিন্তু ইসলাম গ্রহণ করার পূর্বে এই পর্যন্ত আমার জন্ম বালিগ হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত আমি যত গুনার কাজ করেছি না বুঝে, সগীরা কবিরা জাহিরি, ইচ্ছায় অনিচ্ছায় শিরকি গুনাহ করেছি, শিরকি গুনার মধ্যে লিপ্ত ছিলাম, মূর্তি পূজা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম গ্রহণ করার পরে এই গুনাহগুলো কি থাকবে নাকি মিটে যাবে? যদি মিটে যায় ইসলাম গ্রহণ করব, না হয় না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, হে আমর, তুমি কি জানো না, ইসলাম গ্রহণ যদি কেহ করে
তিনটা জিনিসে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হইল, যদি কেউ হজ করে মকবুল হজটা যদি আল্লাহর দরবারে কবুল হয়, হালাল টাকা দিয়া হালাল গাঁজা খায়া যদি সে আল্লাহর গোলামি হজ করে আর হজটা যদি কবুল হয়, তাহলে হজ কবুল হওয়ার পরে একজন হাজী সাহেব মক্কা মদিনা শরীফ জিয়ারত করে যখন বাড়িতে আসেন, তিনি এমন নিষ্পাপ হয়ে আসেন একেবারে যেন সদ্য মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে নিষ্পাপ হয়ে আগমন করেছে। এই জন্যে হাজী সাহেবদেরকে আগায় আনা, তাদের দ্বারা দোয়া করানো, কারণ তাদের দোয়া 40 দিন পর্যন্ত তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা আসবেন, উমরা করে আসুক অথবা বড় হজ করে আসুক, তাদেরকে আগাই আনবেন, তাদেরকে দেখতে যাবেন, 40 দিনের ভিতরে বলবেন যে দয়া করে আপনি আমার জন্য দোয়া করেন। যদি তিনি দোয়া না করেন তাহলে উনাকে নিয়ে দোয়া করবেন, উনার ওসিলায় দোয়া কবুল হবে। সুবহানাল্লাহ। হাজী সাহেবদের এত মর্যাদা। আমার রাসূল বললেন, হে আমার, জানো নাকি, তুমি কি জানো না হজের মাধ্যমে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। 2 নম্বর হলো, হিজরত করলে দারুল কুফর থেকে দারুল ইসলামে হিজরত করলে হিজরতের মাধ্যমেও পিছনের জিন্দেগির গুনাহ খাতা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, কেউ যদি ইসলাম গ্রহণ করে তাহলে ইসলাম গ্রহণ করার সাথে সাথে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়, একেবারে নিষ্পাপ হইয়া যায়, ছোট্ট শিশুর মতো, বেবস শিশুর মতো। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ঈমান কি জিনিস? যে ঈমান গ্রহণ করলে পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু এরপরে যদি সে গুনাহ করে তাহলে গুনাহ অ্যাকাউন্টে জমতে থাকে। কারণ মনে করেন আপনার যে মেমোরির মধ্যে যখন আপনি অ্যান্টিভাইরাস ঢুকাইছেন, অ্যান্টিভাইরাসের সাথে সাথে সমস্ত ভাইরাসগুলোকে শেষ করে ফাইলটাকে আপনার একবারে কি করছে, ফ্রেশ করে দিছে। কিন্তু আবার যদি আপনি ভাইরাস ঢুকান, আবার যদি ভাইরাস ঢুকতে তো আবার হবে। ঠিক একইভাবে যখন কোনো মানুষ ইসলাম গ্রহণ করে, ইসলাম এমন একটা অ্যান্টিভাইরাস যে ইসলাম গ্রহণ করার কারণে ইতিপূর্বে এই মানুষের মধ্যে যত গুনাহ ছিল, যত গুনাহ করেছিল, সব গুনাহ আল্লাহ মাফ করে নিষ্পাপ বানাইয়া দেন। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, সেই ঈমান কি? ঈমান সম্পর্কে আমাদের জানার প্রয়োজন আছে না নাই? ঈমান কি? এই জন্য হাজিরিন কেরাম, হযরতে হাদিসের মধ্যে একখানা হাদিস আছে, সেই হাদিসের নাম হইল হাদিসে জিব্রাইল। বুখারী শরীফের হাদিস। হাদিসে জিব্রাইল বললেই সব মানুষ বুঝেন যে কোন হাদিস বোঝানো হচ্ছে। যেই হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে জিব্রাইল আলাইহিস সালাম কয়েকটি প্রশ্ন করেছিলেন এবং প্রশ্নের উত্তর আমার রাসূল দিয়েছিলেন, সেই প্রশ্ন উত্তরের হাদিস হইল হাদিসে জিব্রাইল, বুখারী শরীফের হাদিস। হাদিসখানা বর্ণনা করেছেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। হাদিসখানা কি? তিনি বলেন, একদিন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসা, এমত অবস্থায় এমন একজন আগন্তুক আসলেন। আগন্তুক মানে এমন একজন অপরিচিত মানুষ আসলেন যাকে আমরা সাহাবায়ে কেরামরা কেউ চিনি না, এমন একজন আসলেন। আবার তিনি যে অনেক দূর থেকে এসেছেন, দূর থেকে আসলে সফরের একটা চিহ্ন, একটা শরীরের মধ্যে একটা ক্লান্তি, চেহারার মধ্যে একটা ক্লান্তি, কাপড় চোপড়ের মধ্যে একটু ময়লা, ইত্যাদি ইত্যাদি, এরকমও কোনো চিহ্ন ওনার মাঝে নাই। বোঝা যাচ্ছে যেমন এইমাত্র কাপড় চোপড় পরে, এইমাত্র গোসল করে সুন্দর পরিপাটি হয়ে এসেছেন। অথচ এই যে এইমাত্র যে এসেছেন তিনি তো নিশ্চয়ই আশেপাশে, ওনাকে আমরা কেউ চিনি না। তিনি আসলেন, এসেই সালাম দিলেন, সালামের সাথে সাথে আমরা সবাই রাস্তা করে দিলাম। তিনি সোজা আল্লাহ রসুলের পাশে চলে গেলেন, এমনকি রসুল্লাহর আঁচু মুবারকের সাথে উনার আঁচু মুবারক লাগাইয়া বসে গেলেন। সুবহানাল্লাহ। আমরা আশ্চর্য হলাম, আমরা রসুলের পাশে যাই না, এই ব্যক্তি কে রে যে একেবারে রসুলের পাশে গিয়ে বসলেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের কাছে আরো আশ্চর্য লাগলো যে আমরা দেখলাম তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে বসে ওনার দুখানা হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উরু মুবারকের মধ্যে রাখলেন। আল্লাহু আকবার।
আরো আশ্চর্য হলো আমরা রসুলকে টাচ করি না, রসুলের পাশে যাই না, বেয়াদবি হবে। যদি রসুলের সাথে বেয়াদবি হয়ে যায় তাহলে জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। ইনি দেখলাম আমরা যে তিনি হাত রাখলেন, হাত রাখার পরেই বললেন ইয়া মুহাম্মদ। আমরা এতদিন আমার রসুলকে ইয়া মুহাম্মদ বলি নাই, কারণ আদব বেয়াদবি হবে। আমরা বলেছি ইয়া নবী আল্লাহ, ইয়া রসুল আল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য রসুলকে আদবে ডাকার একটা মাধ্যম হইল যে ইয়া নবী আল্লাহ, ইয়া নবী আল্লাহ বলে ডাকা, ইয়া রসুল আল্লাহ বলে ডাকা। আমরা আশ্চর্য হলাম, তিনি বললেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমাদেরকে আমাকে ইসলাম সম্পর্কে খবর দিন। ইসলাম কাহাকে বলে, ইসলাম কি, কি কাজ করলে মুসলমান বোঝা যায়। তখন উনি যখন বুঝলেন যে ইসলাম কি, ইসলামের খবর বা ইসলামের পরিচয়টা দিন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় দিলেন যে শোনো, ইসলাম হচ্ছে ইহার নাম যে আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন ইসলাম কি, ইসলামের পরিচয় দিতেছেন যে ইসলামের পরিচয়, এক নম্বর পরিচয় হলো আন তাশহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একতা সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। দুই হলো ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং একতা সাক্ষ্য দেওয়া যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই যে আল্লাহ, প্রথমে হলো কি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, এক আল্লাহর প্রতি বিশ্বাস করা। এই এক আল্লাহর প্রতি বিশ্বাস করা এবং যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন আল্লাহর রসুল, এটা বিশ্বাস করা। আর এই বিশ্বাসের নামই হলো ঈমান। এক আল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, ওই এক আল্লাহর রসুল, এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। বুঝছেন বিষয়টা? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। কি বিশ্বাস করা? আমার রসুল যখন বলতেছেন, ইসলামের পরিচয় দিতেছেন, তখন বলতেছেন ইসলাম হলো ইহার নাম যে এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, এটা বিশ্বাস করা, সাক্ষী দেয়া, আনতাশহাদা, সাক্ষী দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই। ইসলামের আরেকটা কাজ হলো, আমার রসুল আরো বলেন, ইসলামের আরেকটা কাজ হলো তুকিমাস সালাহ, নামাজ কায়েম করা। একা পড়া নয়, বরং নিজে পড়বো, নিজের পরিবার পরিজনকে পড়াবো, বাচ্চাদেরকে পড়াবো, ঘর থেকে ঘরের সবাইকে নামাজি বানাবো। তারপরে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে, মানুষকে নামাজি বানানোর জন্যে বাহিরে যাব। এর আগে আমার ঘর থেকে নামাজ কায়েম করা শুরু করতে হবে। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে নামাজ কায়েমের জন্য প্রায় 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ, আকিমুস সালাহ, ইকামাস সালাহ। যত জায়গায় আমার আল্লাহ বলেছেন, কোথাও বলেন নাই আদাউস সালাহ, সব জায়গায় বলেছেন আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম একা একা হয় না, জমায়েত করে সবাইকে নিয়ে কায়েম করতে হয়। তো প্রথমে কোথা থেকে কায়েম করা হবে? আমার আল্লাহ অন্যত্র বলেছেন ওয়া'মুর আহলাকা বিস সালাহ, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও। তাহলে প্রথম দায়িত্ব হলো নিজে নামাজি হবে, তারপরে পরিজনকে নামাজি বানাবে, পরিবারকে নামাজি বানাবে, তারপরে তুমি বাহিরে গিয়া জামাত বন্দী হইয়া নামাজ প্রতিষ্ঠা করবে। নিজে পড়লাম নামাজ, পরিবার পড়লো না, আমার এই নামাজে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ না আমার পরিবার সম্পর্কে আমি জবাব না দিছি আল্লাহর কাছে। এই জন্য পরিবার ব্যাপারে জবাবদিহিতা থেকে বাঁচতে হলে পরিবারকে নামাজি বানাইতে হবে। আমার রাসূল বলেন ইসলাম হলো ইহার নাম, প্রথমে ঈমান আনতে হবে। 2 নম্বর হলো তুকিমাস সালাহ, নামাজ কায়েম করবে। 3 নম্বর হলো তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করবে। 4 নম্বর হলো তাসুমা রমাদান, রমজান মাসের রোজাগুলো রাখবে। 5 নম্বর হলো তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, এবং যদি সামর্থ্যবান হও, যদি তোমার শক্তি থাকে, সামর্থ্য থাকে, তাহলে আল্লাহর ঘর হজ করতে যাবে।
তাহলে ইসলাম কি? যে কাজ করলে মুসলমানের গণ্ডির ভিতরে থাকা যায়, এই কাজগুলো হইল, এক নম্বর হইল ঈমান আনা। ঈমান আনার পরে হইল নামাজ পড়া। নামাজ না পড়লে সে মুসলমান দাবি করাটা ঠিক নয়। 2 নম্বর হলো যাকাত দেয়া। যদি ধনী হয়, শরীয়তের দৃষ্টিতে যদি ধনী হয় তাহলে যাকাত দিবে। 3 নম্বর হলো রমজান মাস যখন হায়াতেহীনে পাবে, রমজান মাসের রোজাগুলো রাখবে। 30টা রোজা রাখা ফরজ, 31টা নয়। রোজা রাখা 30টাই ফরজ, 31টা নয়। এই 30টা রোজা জীবনে রাখা ফরজ, মানে প্রতি বছর রোজা রাখা ফরজ। 1 নম্বর হলো হজ করা। জীবনে একবার হজ করা ফরজ। যদি আল্লাহ তৌফিক দেন বারবার করতে পারবেন, এগুলো নফল হবে, কিন্তু একবার জীবনে হজ করাটা হচ্ছে ফরজ। কিন্তু সবসময় যদি আপনার সম্পদ থাকে তাহলে যাকাত, প্রতি বছর যাকাত দিতে হবে। প্রতি বছর রমজান ঘুরে আসলে নামাজ পড়তে হবে। প্রতিদিন দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এগুলো হচ্ছে কি? ফরজ। এগুলো হলো ফরজ ইবাদত। তাহলে এই কাজগুলো না করলে তিনি ইমানদার হতে পারবেন না, মুসলমান হতে পারবেন না। এটা হলো মুসলমানি কাজ। তাহলে আল্লাহ রসুল ইসলামের পরিচয় দিলেন যে এই কাজগুলো করলে বোঝা যাবে এই মানুষটা মুসলমান, এই মানুষটার মধ্যে ইসলাম আছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম এবার আল্লাহর রসুলের কাছে আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ফাআখবিরনি আনিল ঈমান। ঈমান সম্পর্কে আমাদের পরিচয় দিন। ঈমান কি? ঈমানের পরিচয়টা বলুন। কি বিশ্বাস করলে? ঈমান শব্দের অর্থ হলো বিশ্বাস করা। কি বিশ্বাস করলে, কোন কোন বিষয়ের প্রতি বিশ্বাস রাখলে ঈমানদার হওয়া যায়? তখন আমার রাসূল জবাব দিলেন, 1 নম্বর হইল আনতুমিনা বিল্লাহ। তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। কত আল্লাহর প্রতি? এক আল্লাহর প্রতি, ঠিক কিনা? অন্যান্য ধর্মের মানুষ তারা একাধিক আল্লাহ বিশ্বাসী, একাধিক খোদায় বিশ্বাসী। কিছু কিছু ধর্মের মানুষ আছে তারা মনে করে জ্ঞান এক আল্লাহ দেন, বিপদ এক আল্লাহ দেন, বিপদ দূর করেন আরেকজন, জ্ঞান বাড়াই দেন আরেকজন। বিবাহ শাদী যদি হয় না তাহলে আরেকজনের উনার পূজা করলে উনি বিবাহ শাদী করাইয়া দেন। বেমার যদি হয় তাহলে আরেকজন বেমার দূর করার জন্য আরেকজন। নাউজুবিল্লাহ। অথচ আমরা ইমানদার যারা, আমরা বিশ্বাস করছি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। মাবুদ মানে হইল ইবাদতের যোগ্য, ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। ওনার নাম হইল মাবুদ। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি যে এক আল্লাহ ছাড়া যেহেতু আর কেউ নাই, সেহেতু আমার জ্ঞানের মালিক, সুখের মালিক, বিপদ দেনেওয়ালার মালিক, বিপদ দূর করনেওয়ালার মালিক, বেমার দেনেওয়ালার মালিক, বেমার দূর করনেওয়ালার মালিক, সব কিছুর মালিক ক্ষমতাধর হচ্ছেন এক আল্লাহ। সুবহানাল্লাহ। কত আল্লাহ? এক আল্লাহ। এই জন্য আমরা এক আল্লাহ বিশ্বাসী। এই জন্য আমার রাসূল বলেন আনতুমিনা বিল্লাহ, তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। ঈমান কি জিনিস? ঈমানের পরিচয় হলো যিনি ঈমানদার হবেন তিনি কোন কোন বিষয়ে বিশ্বাস করতে হবে। না করলে তিনি আস্তিকতা থেকে নাস্তিকে পরিণত হয়ে যাবেন। কারণ আজকালকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে অনেক মুসলমানের বাচ্চা উচ্চ শিক্ষা গ্রহণ করতে করতে আস্তিকতা থেকে সরে গিয়ে নাস্তিকে পরিণত হয়ে যায়, ঠিক কিনা? যারা বেঈমান কাফির তাদের সাথে তো কোনো কথা নাই, কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া যখন নাস্তিক হয় দুঃখ লাগে, ঠিক কিনা? কেন? সে এক আল্লাহর কর্মকাণ্ডকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, জবাবদিহিতাকে বিশ্বাস করে না, পুনরুত্থানকে বিশ্বাস করে না, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না, কিয়ামতের ময়দানে আল্লাহ যে জীবনের সমস্ত কর্মকাণ্ডের হিসাব নেবেন সেটা বিশ্বাস করে না বলেই সে নাস্তিকে পরিণত হয়ে যায়। এই জন্য হাজিরিন, একজন মানুষ ইমানদার হতে হলে কোন কোন বিষয়ের প্রতি তাকে ঈমান আনতে হবে?
আমরা মক্তবে যখন পড়ি, মক্তবে যখন ছোটবেলায় পড়ি, তখন আমরা পড়েছিলাম ইমানে মুফাসসাল, পড়ি নাই? ইমানে মুফাসসাল তাতে কি আছে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই ইমানে মুফাসসালের মধ্যে 7টা বিষয় আছে। ওই 7টা বিষয়ের প্রতি যদি ইমান না আনন, এই 7টা বিষয়ের প্রতি যদি কারো বিশ্বাস না থাকে, একটা বিষয়ের প্রতি যদি অবিশ্বাস হয়, একটা বিষয়ের প্রতি যদি সন্দেহ সৃষ্টি হয়ে যায়, তিনি বেঈমান। বেঈমান। দেখেন আমার রাসূলকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইমানের পরিচয় আমাকে দেন, ইমান কি জিনিস? তখন আল্লাহ রসুল বললেন, ইমান, ইমানের বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হলো আনতুমিনা বিল্লাহ। প্রথম যে বিষয়টা হলো সেটা হলো তুমি এক আল্লাহর প্রতি ইমান আনবা, এক আল্লাহকে বিশ্বাস করবা, একাধিক আল্লাহ নয়, এক আল্লাহ। 2 নম্বর হলো ওয়া মালাইকাতিহি, আমার আল্লাহর যত ফেরেশতা আছে, কোনদিন ফেরেশতাকে দেখি নাই, কিন্তু ফেরেশতা আছে যে এটা সত্য, ঠিক না? এই বিশ্বাস আছে না নাই? ফেরেশতা আছেন না নাই? কতজন ফেরেশতা? এটা অসংখ্য গণিত, আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন কত কোটি, কত লাখ, কত সংখ্যক ফেরেশতা আছে আমরা জানি না, কিন্তু ফেরেশতা আল্লাহর সৃষ্টি এবং তার নূরের তৈরি, এটা বিশ্বাস আছে না নাই? এই বিশ্বাস থাকতে হবে। এবং আমাদের প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা আছেন সব সময়, এটা বিশ্বাস আছে না নাই? আছে না নাই? নাই মনে হয়। যদি থাকতো, যাদের বিশ্বাস আছে যে আমার সাথে ফেরেশতা আছেন, ওই মানুষের দ্বারা সমাজের মধ্যে কোনো আকাম কুকাম করা, কোনো ক্ষতি করা, নাফরমানি করা সম্ভব হইতো না। যে বাবা কেউ না দেখলেও তো ওই 2 জন ফেরেশতা দেখতেছেন, কারণ বলেছেন আমার আল্লাহ, আল্লাহ বলেছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখক 2 জন ফেরেশতা যারা সব সময় তোমাদের সাথে আছেন, ওই 2 জন ফেরেশতা তোমাদের জীবন, তোমাদের সব সময়কার কর্মকাণ্ডগুলো তারা জানে। তারা জানেন তোমরা যা যা করো সবগুলো তারা জানেন। আর জানবেন না কেন? তুমি যদি নেকামল করো তাহলে তারা লিখতেছেন, তুমি বদামল করলেও তারা লিখতেছেন। না জেনে তো লিখবেন না, তারা জেনে শুনেই লিখতেছেন। তারা জানেন, আমরা জানি ফেরেশতা আছেন, কিন্তু কোনোদিন দেখি নাই। এই যে না দেখে বিশ্বাস করছি, এটার নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। না দেখে বিশ্বাস করা, অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, গায়বের প্রতি বিশ্বাস করার নামই হলো কি? ঈমান। হাজিরিন, আমার রাসূল বলেন, ঈমান আনতে হলে, ঈমানদার হতে হলে যে বিষয়ে বিশ্বাস করতে হবে, প্রথমে হলো এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে যে আল্লাহ একজন। 2 নম্বর হলো আল্লাহর সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে আল্লাহর ফেরেশতারা সত্য, ফেরেশতারা জমিনের মধ্যে আছেন, আমাদের প্রত্যেকের সাথে 2 জন ফেরেশতা কন্টিনিউ আছেন, এই বিষয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নম্বর হলো আমার রাসূল বলেন ওয়া কুতুবিহি, আসমানি যত কিতাব আছে সব কিতাবের প্রতি ঈমান আনতে হবে। কোরআন এটা আল্লাহর কালাম, এটা বিশ্বাস করা লাগবে। যদি আমি বলি এটা তো প্রেসের মাধ্যমে, কম্পিউটারে টাইপ করে লেখা হয়েছে, প্রেসের মাধ্যমে ছাপা হয়েছে, এটা কিভাবে আল্লাহর কালাম হয়? যদি এই ধ্যান ধারণা দিলের মধ্যে এসে যায় তাহলে বেঈমান, নাউজুবিল্লাহ, তাহলে কি বেঈমান হয়ে যাবে। এই জন্য হাজিরিনে কালাম, আল্লাহর কালাম বিসমিল্লাহর বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত এই সমস্ত কুল হলো আমার আল্লাহর কালাম। এর মধ্যে যদি একটা আয়াত কেহ অস্বীকার করে বেঈমান হয়ে যাবে। এই জন্যে ইমানদার হতে হলে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রাখতে হবে। এই কালাম ছাড়াও, কোরআন শরীফ ছাড়াও তাওরাত, জাবুর, ইনজিল সহ যত কিতাব আছে সবগুলোর প্রতি বিশ্বাস রাখতে হবে যে সবগুলো আল্লাহর কালাম, এগুলো আল্লাহর কথা, এগুলোর প্রতি বেয়াদবি করা যাবে না, এগুলোকে তুচ্ছতাচ্ছিল্য করা যাবে না। করলে ঈমান তো যাবেই, জীবনও ধ্বংস হবে। আল্লাহ আকৃতিকে বিকৃত করে পশু বানাইয়া, বেঈমান বানাইয়া জাহান্নামী করবেন, নাউজুবিল্লাহ। আবার রাসূল বলেন, জিবরাইল শোনো,
আরেকটা হলো রসুলিহি, আল্লাহ পাক রব্বুল ইজ্জত 1,24,000 রসুল, নবী রসুল পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন। সব আল্লাহ প্রেরিত নবী, আল্লাহ প্রেরিত দূত হিসাবে ঈমান আনা লাগবে, রসুলের প্রতি ঈমান আনা লাগবে যে রসুল আল্লাহ পাঠাইছেন। এই রসুলরা মাসুম, রসুলদের কোনো গুনাহ নাই, এটার প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস না থাকে, রসুলের যদি দুষ্কুটি তুকাইয়া বার করে, তাহলে বেঈমান হয়ে যাবে। রসুল্লাহ মাসুম হিসাবে, আল্লাহর প্রেরিত নবী হিসাবে বিশ্বাস করা লাগবে। আমার রসুল বলেন, শোনো, আরেকটা হলো ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস থাকা লাগবে। শেষ দিবস, শেষ দিবস বলতে কোন দিবস? কিয়ামতের দিন, যেই দিনের পরে আর জবাবদিহিতার দিন নাই। সেই দিনের পরে হয় জাহান্নামী, না হয় জান্নাতি, এই দুই জায়গা থেকে কোনো এক জায়গার বাসিন্দা হবে। এই জন্যে আখিরাতের প্রতি বিশ্বাস যাদের দিলের মধ্যে সৃষ্টি হবে তারাই ইমানদার। আখিরাতের বিশ্বাস যাদের নাই, জবাবদিহিতার বিশ্বাস যাদের মধ্যে নাই, তারাই হচ্ছে বেঈমান। আর এই কারণেই অধিকাংশ মানুষেরা নাস্তিকে পরিণত হয়, যে আখিরাতের জবাবদিহিতার ভয় বা বিশ্বাস তাদের মধ্যে নাই। তারা বলে কিসের আখিরাত, কিসের জবাবদিহি? প্রাকৃতিক নিয়মে এসেছি, প্রাকৃতিক নিয়মে চলে যাব, মরার পরে মাটির মধ্যে মানুষ দাফন করবে, মরে গেলে মাটির সাথে পচে মিশে যাব, সেখানে আবার জবাবদিহিতা, শেষ দিবস, জান্নাত জাহান্নাম কিছুই নাই। বলুন না নাউযুবিল্লাহ, এরাই হচ্ছে নাস্তিক। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী যারা ঈমানদার, তারা মনে করেন যে আখিরাত আছে, তারা বিশ্বাস করেন, দিলে প্রাণে বিশ্বাস করেন, জবাবদিহিতার একটা দিন আছে। এই দিনের প্রতি বিশ্বাস না রাখলে ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আমার রাসূল বলেন, ঈমানের আরেকটা শাখা হইল আখিরাতের প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস করা। ঈমানের আরেকটা শাখা হইল ওয়াতুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তোমার তকদিরের ভালো মন্দ এবং ভালো, তোমার তকদিরের ভালো এবং মন্দের প্রতিও ঈমান আনা। এই ঈমান আনা যে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার ভাগ্যে, আমার তকদিরে ভালো মন্দ যাই আসুক না কেন, সুখ আসুক অথবা বিপদ আসুক, এই সবগুলো আসে আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাস রাখা, যদি এই বিশ্বাস না থাকে তাহলে তুমি তকদিরকে অস্বীকার করলা, যার কারণে তুমি বেঈমান। তাহলে বোঝা গেল ইমানদার, ইমানের গণ্ডির ভিতরে থাকতে হইলে প্রথমে কি করতে হবে? এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। দ্বিতীয়ত সমস্ত ফেরেশতা যে আল্লাহর সৃষ্টি, আল্লাহর ফেরেশতা ক্ষমতাধর, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে যে এরা আল্লাহর সৃষ্টি। তৃতীয়ত হলো সমস্ত রসুলদের প্রতি। এরপরে হলো, চতুর্থ হলো কার প্রতি? যে আসমানি কিতাবের প্রতি। পঞ্চম হলো আখিরাত দিবসের প্রতি, জবাবদিহিতার দিবসের প্রতি, পুনরুত্থান দিবসের প্রতি। ষষ্ঠ হলো তাকদীরের প্রতি, তাকদীরের ভালো মন্দ, সুখ দুঃখ সবগুলো আল্লাহর পক্ষ থেকে আসে বলে বিশ্বাস রাখতে হবে। যদি বিশ্বাস রাখি তাহলে আমি ঈমানদার, অন্যথায় ঈমানদার নয়। হাজিরিনে কেরাম, ইমাম আবু হানিফা আমাদের মযহবের ইমাম বলেন যে ঈমান হলো, ইহার নাম আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি। অন্তরে বিশ্বাস করা লাগবে, মুখে স্বীকৃতি দেওয়া লাগবে, একরার করা লাগবে, তখন তিনি ঈমানদার হতে পারবেন। ইমাম শাফি, মালিকি, হাম্বলি চার মযহবের ইমাম সাহেবদের মতে হলো যে আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি বিশ্বাস করা এবং অন্তরে বিশ্বাস করা, জবানে স্বীকার করা এবং আমলে পরিণত করা, এটার নাম হলো উনি হচ্ছে ঈমানদার। ঈমানদারের পরিচয়। তাহলে বোঝা গেল আমার রসুল যা কিছু নিয়ে এসেছেন সবগুলোর প্রতি আমল করতে হবে, আঁকড়াইয়া ধরতে হবে। এই জন্য আমার আল্লাহ কোরআনে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। রসুল যা কিছু নিয়ে এসেছেন তাকে তোমরা আঁকড়ে ধরো, আর রসুল যা থেকে নিষেধ করেছেন তার থেকে তোমরা বেঁচে থাকো। এটা হলো ঈমান। এই জন্য হাজিরিনে কেরাম, সামিন এজাম, ঈমান এমন এক জিনিস, দেখবেন ওয়াজের মাহফিলে আসলে, ওয়াজের ফিন্ডালে আসলে, ওয়াজ শোনার পরে বোঝা যায় যে আমি আর খারাপ কাজ করব না, এখন থেকে আমি ভালো হয়ে যাব। যেই ওয়াজের ফিন্ডাল থেকে বের হয়ে বাড়িতে চলে গেল, সমাজের সাথে মিশে গেল, পরিবার পরিজনের সাথে মিশে গেল, তখন এই এখানে বসলে যে মন মানসিকতা সৃষ্টি হয়, এটা আর তাকে না। এই রকমের, এটা স্বাভাবিক, এটা থাকবে না।
এই রকমের ঘটনা আমার রসুলের জামানায়ও সাহাবায়ে কেরামদের মধ্যে ঘটত। সুবহানাল্লাহ বলে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদিন আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললাম, হে আবু বকর, আমি হানজালা তো মুনাফিক হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে মুনাফিক হলে? তিনি বললেন যে শোনো, আমি যখন রাসূলুল্লাহর মজলিসে যাই, রাসূলুল্লাহর ওয়াজ যখন শুনি, কোরআন হাদিসের কথা যখন শুনি, ইসলামের কথাগুলো যখন আমি শুনি, শোনার পরে আমার এমন অবস্থা তৈরি হয় যেন আমি জান্নাত জাহান্নাম দেখতেছি, এমন অবস্থা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন মনে হয় পরিবার পরিজন আর কিছুই নাই। কিন্তু যখন আমি আবার পরিবার পরিজনের কাছে চলে যাই, তখন এমন অবস্থা হয়, আল্লাহ রসুলের মজলিসে বসলে যে অবস্থা হইতো, এই অবস্থাটা আর থাকে না। তখন দুনিয়াকুর হয়ে যায়। তাহলে তো আমার যেহেতু দুই সময়ে দুইটা অবস্থা হয়, তাহলে তো এটা মুনাফিকের খাসলত, ঠিক না? মুনাফিকের এই জায়গায় এক কথা, ওই জায়গায় এক কথা, দুমুখী কথা। তাহলে তো আমার অবস্থাটা যেহেতু দুইটা পর্যায়ের, সেহেতু তাহলে তো আমি মুনাফিক হয়ে গেলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রে ভাই হানজালা, তোমার যে অবস্থা হয়, এই অবস্থাটা তো আমারও হয়। এখন কি করা যায়? দুজন বললেন, তাহলে চলেন আমরা চলে যাই রাসূলুল্লাহর কাছে, গিয়ে বলি বিষয়টা কি। আমার রাসূলের কাছে গিয়ে বললেন, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ আপনার পাশে থাকি, যতক্ষণ আপনার কথা শুনি, যতক্ষণ আপনার নসিহত শুনি, আপনার মজলিসের মধ্যে থাকি, এমন অবস্থা হয় যেন আপনি যা যা বয়ান করেন, যা যা বলেন, মনে হয় আমরা যেন চাক্ষুষভাবে জান্নাত জাহান্নাম দেখতেছি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনার সংস্পর্শ থেকে আমরা যখন চলে যাই বাড়িতে, তখন আমাদের এমন অবস্থা হয়, তখন আমরা আপনার সাথে যে অবস্থা এটা আর থাকে না। তখন দুনিয়ার প্রতি লোভ বেড়ে যায়, আমরা মনে হয় মুনাফিক হয়ে গেছি। তখন জবাবে আল্লাহ রসুল বললেন, হে হানজালা, হে আবু বকর, শোনো, তোমরা আমার পাশে বসা অবস্থায়, আমার মজলিসে থাকা অবস্থায় তোমাদের যে অবস্থা হয়, এই অবস্থা যদি সব সময় থাকতো, তাহলে তোমাদের বিছানায়, তোমাদের ঘরে, তোমাদের চলাচলের রাস্তায় আসমান জমিনের ফেরেশতারা তোমাদের সাথে মুসাহাফা করতেন। সুবহানাল্লাহ, মুসাফা করতেন। এই অবস্থা হইতো, কিন্তু এটা আল্লাহই পরিবর্তন করে দেন, কারণ সব মিলাইয়া আল্লাহকে পেতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন কেরাম, সামিন এজাম, ইমানের কথা শুনে যদি ইমান বলি, আমল করব বলে ওয়াদা করি, কিন্তু পরে করি না, শয়তানের ওয়াসওয়াসায় যদি আমরা দূরে সরে যাই, তাহলে জাহান্নামী হব। এই জন্যে আমরা ওয়াদা করব, সব না পারলেও সাধ্য মতো যতটুকু সম্ভব আমরা যেন আঁকড়ে ধরতে পারি। এই জন্যে হাজিরিন, ইমান আনার পরে আমল করতে হবে। আমি বুঝলাম বা মানলাম, এই আলোচনায় আমরা বললাম যে আমরা বিশ্বাস করি এই ইমানে মুফাসসলের বা আল্লাহ রসুল ইমানের যে সংবাদ দিয়েছেন, এগুলো সব আমরা বিশ্বাস করি। ঠিক আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আমরা বিশ্বাস করি। এখন এই বিশ্বাস করার মধ্যে কি সীমাবদ্ধ রাখলে হবে না, আমল করতে হবে। কারণ আমল না করলে এই ইমান থাকবে না। আমলের মাধ্যমেই ইমান তাজা থাকে, আমলের মাধ্যমেই ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস হলো যে ইমান বাড়ে কমে। সুবহানাল্লাহ, ইমান বাড়ে কমে। অসংখ্য দলিল আছে কোরআনের মধ্যে যে ইমান বাড়ে কমে। যদি কোনো মানুষ ইমানদার অবস্থায় নেক আমল করে, তাহলে তাদের ইমানের পাওয়ারটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। আবার যদি কোনো মানুষ ইমানদার ঠিক কিন্তু বেআমল হয়ে যায়, আমল করে না, বেআমল হয়ে যায়, তাহলে তার ইমানের পাওয়ার কমে যায়। হাজিরিন, ইমানের পাওয়ার কেমন? ওলি আল্লাহরা এমনে এমনে ওলি আল্লাহ হন নাই। এরা এমন হয়েছেন, তারা যখন আল্লাহর জিকির করেছেন, ইবাদত করেছেন, ইবাদত করতে 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 আল্লাহর এত নৈকট্য লাভ করেছেন, আল্লাহর নৈকট্য লাভ করে ওলি আল্লাহ হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এদের ফেরাসত, এদের এত বেশি পাওয়ার, এত ক্ষমতা। একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে সামনে এসে আদমের সুরতে, মানুষের সুরতে আসলেন। এসে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো, বলে তো আপনার, বলেন তো যে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম কোথায় আছেন? এখন জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা, নূরের তৈরি, খালি চোখে দেখা যায় না। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিভাবে বলবেন? দেখেন তিনি কি করলেন। তিনি বললেন, এটা বললেন না যে আমি কিভাবে বলবো কোথায় জিবরাইল আছেন, বরং ওনার কথার প্রেক্ষিতে তিনি একটু চক্ষু মুছলেন, চাইলেন, আবার চক্ষু মুছলেন, আবার চাইলেন, আবার চক্ষু মুছলেন, আবার চাইলেন, চেয়ে বললেন যে আমি প্রথমবার চক্ষুটা যখন মুছলাম তখন আমি পৃথিবীর শিমাল থেকে জনব, মাশরিক থেকে মাগরিব, অর্থাৎ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত পৃথিবী খুঁজলাম, কোথাও জিবরাইল পাইলাম না। সুবহানাল্লাহ। আমি দ্বিতীয়বার চক্ষু মুছে আসমানের দিকে উঠলাম, সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল যাওয়ার স্থানের বসে যেতে পারে না। আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত খুঁজলাম, কোথাও জিবরাইলকে পেলাম না। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস হলো আমার সামনে যিনি দাঁড়ায় আছেন তিনি হইলেন জিবরাইল। এই যে পাওয়ার, এটা হচ্ছে ইলমে ফেরাসত। এই ফেরাসতের কারণে তিনি এত দূর পর্যন্ত দেখছেন। আমরা পর্দার ওই পাশে কি দেখতে পারি না, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহু দূরে দেখে ফেললেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইলমের মাহারাত, এটাই হচ্ছে আমলের কারণে তাদের ইমানের পাওয়ার বেড়ে গেছে, বিশ্বাসের কারণে তাদের ইমানের পাওয়ার বেড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন আযম, আমার রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের ব্যাপারে বলেন, পৃথিবীর সমস্ত ইমানদারদের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার এই জন্য হাজিরিন, এটা কিসের জন্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের এত ওজন হলো, ইমানের এত পাওয়ার হলো কেন? একমাত্র কারণ হইল রাসূল, উনার প্রতি, উনার মধ্যে বিশ্বাসের এত আধিক্য ছিল। রাসূলকে বেশি বিশ্বাস করেছেন, রাসূলের বেশি সংস্পর্শ পেয়েছেন, বেশি আমল করেছেন, যার কারণে ইমানের পাওয়ার বেড়েছে। বলুন না সুবহানাল্লাহ। এজন্য হাজিরিন, যারা ইমানদাররা যদি কোরআন শরীফের তিলাওয়াত করে, কোরআন শরীফের তিলাওয়াতের কারণে ইমানদারের ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। যেমন একটা লাইট, এখানে লাইটটা জ্বালানো আছে, এই লাইট যদি লাইনের মধ্যে যদি ভোল্টেজ কম থাকে তাহলে মিটমিট জ্বলবে, ঠিক কি না? কিন্তু জ্বলবে, এটা কিন্তু জ্বলছে ইমান, এখানে মনে করেন আলো, কিন্তু জ্বলছে। যদি ভোল্টেজ কম থাকে মিটমিট জ্বলবে, ভোল্টেজ ফুল হলে ফুল জ্বলবে। ঠিক একইভাবে ইমান হলো এমন জিনিস, এটা যত আমল হবে তত এটার চার্জ হবে, এটার পাওয়ার বাড়বে, এটার পাওয়ার বেড়ে বেড়ে এমনও হতে পারে সে ওলি আল্লাহে রূপান্তরিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, তাহলে ইমানের সাথে আমলের প্রয়োজন আছে না নাই? আমল ছাড়া ইমান টিকাইয়া রাখা সম্ভব নাই। গরু খাইয়া মুসলমান হতে পারি, ফাইন চাইতে মুসলমান হইতে পারে, ফাইন চাইতে ইমানদার হওয়া যায় না। কারণ ইমান টিকাইয়া রাখতে হলে আমলের প্রয়োজন, আমল লাগবে। এই জন্য হাজিরিন আমার, আল্লাহ বলেন ওয়াল আসর, আসরের কসম কয়ে আমার আল্লাহ বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, যত মানুষ আছে সব মানুষগুলো ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত, সব মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত। তবে ইল্লা, আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে তারা নয়, ওই সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নয় যারা ঈমান আনে, ঈমান আনার পরে আমল করে। এই আমলটা কোন আমল? নেক আমল। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনে, ঈমান আনার পরে সালেহাত, নেক আমল করে। নেক আমলের কারণে তার ঈমান নষ্ট হবে না, বরং ঈমানের পাওয়ার বাড়বে। সুবহানাল্লাহ।
হাজিরিনে কেরাম, তাহলে দেখা গেল যদি কোনো মানুষ বদামল করে, বদামলে ইমানের পাওয়ার নষ্ট হয়ে যায়, ইমান নষ্ট হয়ে যায়, আর নেকামলের কারণে ইমানের পাওয়ার বাড়ে। সুবহানাল্লাহ। এই জন্যে কি করতে হবে? নেক আমল করা লাগবে। নেক আমল ছাড়া ইমান টিকাইয়া রাখা সম্ভব নয়। তাছাড়া হাজিরিনে কেরাম, সামিনে জাম, ইমান সহ যদি কেহ কবরে না যায়, ইমান সহ যদি কারো মৃত্যু না হয়, তাহলে দুনিয়ার জমিনও যদি মসজিদ প্রতিষ্ঠা করে যায়, মাদ্রাসা বানাইয়া যায়, নেক আমল করে যায়, অনেক নেক আমলের সাথে জড়িত হয়, কিন্তু মৃত্যুর সময় বেঈমান হয়ে মৃত্যুবরণ করলো, ওই সবগুলো কোনো কাজে আসবে না। আসবে না। যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে, আর যদি মসজিদের খেজমত, মাদ্রাসার খেজমত, গরিব সহায় মানুষের খেজমত, সাহায্য সহযোগিতা করে যায়, ভালো কাজ করে যায়, নেক সন্তান রেখে যায়, সদকায়ে জারিয়া রেখে যায়, তাহলে ওগুলোর সওয়াব বাড়তে থাকবে, আর কবরে শুয়া শুয়া তার আমল নামায় সব লেখা হইতে থাকবে। শর্ত হইল ইমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে। ইমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে, কারণ ইমান ছাড়া মৃত্যুবরণ করলে ওই মানুষের জানাজা পড়া জায়েজ নাই, বেঈমানের জানাজা পড়া জায়েজ নাই, বেঈমানের কবরে জিয়ারত করা জায়েজ নাই, বেঈমানের জন্য ইসালে সওয়াব করাও জায়েজ নাই। আজকে যে ইসালে সওয়াব করা হচ্ছে, আল্লামা হযরত তৈয়ব সয়লানী রাহমাতুল্লাহ আলাইহি, ইসালে সওয়াব মানে হইল সওয়াব পৌঁছানো। উনি ইমানদার, ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। এখন উনাকে আল্লাহ মাফ করে দিছেন, উনাকে আল্লাহ মাফ করে দিছেন। উনি আরাম আয়েশে আছেন। কেমন আরাম আয়েশে আছেন? উরুসের মতো আরাম আয়েশে আছেন। সুবহানাল্লাহ বলেন। উরুস কিতা? আমরা আজকালকে মনে করি যে উরুস মানে দুর্মুস মনে হয়, খালি গান আর বাজনা। নাউজুবিল্লাহ। উরুস মানে, এখানে উরুস মুবারক লেখা হয়েছে, ঠিক কিনা বলেন? উরুস মুবারক। এই উরুস মানে কি গান বাজনা? না, উরুস মানে হইল ইহা উরুসুন। আরুসুন এটা আরবি শব্দ, এটা আরবি শব্দ, কিন্তু উরুস, এই উরুসটা কোথা থেকে আসলো? উরুসটা এসেছে ওখান থেকে, যখন আল্লাহর কোন নেক বান্দা ইমানের সাথে মৃত্যুবরণ করে, নেক আমল সাথে নিয়ে কবরে যায়, যখন নেকির মুনকির তাকে আসেন সওয়াল জবাব করার জন্য, নেকির মুনকির এসে যখন 3টা সওয়াল করেন, 3টা সওয়ালের জবাব যখন দিয়ে দেয়, তখন ওই নেকির মুনকির বলেন, হে আল্লাহর বান্দা, তুমি নামকা নাওমাতিল আরুস, তুমি নববধূ নবপত্নীর মতো ঘুমাও। সুবহানাল্লাহ। এমন ঘুম ঘুমাও, আল্লাহরই বান্দা এমন ঘুম ঘুমাইবে, এক ঘুমে হাজার হাজার বছর অতিবাহিত হইয়া ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে তার ঘুম ভাঙবে। সুবহানাল্লাহ বলে। সে বলবে, কে রে জাগাইলো? এই মাত্র ঘুমটা লাগছিল, জাগাইলো কে? আল্লাহু আকবার বলেন। অথচ হাজার হাজার বছর সে কবরের মধ্যে ঘুমাইছে। সুবহানাল্লাহ। এই জন্য হাজিরিন, ওলি আল্লাহরা হইলেন এমন, নামকা নাওমাতিল আরুস। তো আরুস যে হইলেন, তারা যে এই যে মর্যাদা লাভ করলেন, তারা কি নাফরমানি করে মর্যাদা লাভ করছেন? না, বরং তারা ইমানদার অবস্থায় মানুষদেরকে ইসলামের দাওয়াত দিছেন, নিজে আমল করছেন, মানুষদেরকে আমল করার জন্য আদেশ দিছেন, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাইছেন, যার কারণে আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিছেন, চির অমর বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। হাজিরিন কেরাম, সামিন এজাম, এই জন্যে ইমানের সাথে মৃত্যুবরণ করা লাগবে, ঠিক না? বেঈমান হয়ে মৃত্যুবরণ করলে মৃত্যুর সাথে সাথে কবর থেকে আযাব শুরু। নাউজুবিল্লাহ বলেন। আর যদি ইমানদার হইয়া আমল নিয়ে যদি কবরে যাই, তাহলে মৃত্যুর পর থেকেই আমার আরাম আয়েশ শুরু। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, আমার রাসূল বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পরে ওই মানুষকে যখন খাটিয়ার মধ্যে তুলে কবর পর্যন্ত যখন নিয়ে যায়,
কবর পর্যন্ত যখন নিয়ে যায়, ওই খাটিয়ার উপরের যে মানুষটা, ওই মানুষটা যদি ইমানদার হয়, ইমানের সাথে যদি মৃত্যুবরণ করে, তার সাথে যদি নেক আমল নিয়ে যায়, তাহলে খাটিয়া যারা ধরছে, যারা খাটিয়া বহন করে নিয়ে যাচ্ছে, তাদেরকে বলে, রে আল্লাহর বান্দারা, এত দেরি করো কেন? তাড়াতাড়ি আমার বাড়িতে পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। আমার আসল বলে কবরে পৌঁছাইয়া দাও, তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও। আর ওই খাটিয়ার উপরের মানুষটা যদি বদকার হয়, বেঈমান হয়, মুনাফিক হয়, তাহলে ওই মানুষটা খাটিয়া বহনকারীদের বলে, এরে আল্লাহর বান্দারা, তোমরা আমায় কোথায় নিয়ে যাচ্ছ? একা ফেলে চলে আসবা, তোমরা ওখানে নিয়ে যাও না, ওখানে যেও না, আমাকে তোমরা আরো কিছুটা সময় তোমাদের সাথে থাকতে দাও, আমার ভয় লাগতেছে, কারণ যাওয়ার পরেই তো আযাব শুরু হবে। নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, ঈমান আনার পরে আমল লাগবে। এই আমলটা হতে হবে মদ আমল না নেক আমল? নেক আমল। নেক আমল করার প্রয়োজন। নেক আমল করে নেক আমল সাথে নিয়ে গেলে কবরের জিন্দেগি হবে আরামের জিন্দেগি। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা সহজ হবে, এরপরে জান্নাতি জিন্দেগি হবে। আর যদি বদ আমল নিয়ে যায়, তাহলে কবরের জিন্দেগিটা হবে শাস্তির জিন্দেগি, কঠিন জিন্দেগি। শেষ দিবসের পরে, বিচারের পরে চির জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য হাজিরিন, আমার রাসূল বলেন, একজন মানুষ যখন মারা যায়, এরপরে তাকে যখন খাটিয়ায় করে কবরে নিয়ে যাওয়া হয়, ওই মানুষটার সঙ্গী হইয়া তিনটা জিনিস যায়। একটা হইল তার মাল, তার সম্পদ, জীবনে যা কামাই করেছিল হালালে হারামে সব সঙ্গী হইয়া যায়। 2 নম্বর হলো সন্তান সন্ততি আত্মীয় স্বজনেরা তার সঙ্গী হইয়া কবরের পার পর্যন্ত যায়। 3 নম্বর হইল তার আমল। এটা হইতে পারে বদ আমল, হইতে পারে নেক আমল। এই নেক আমল এবং বদ আমল সঙ্গী হইয়া কবর পর্যন্ত যায়। যখন তাকে কবরের মধ্যে রাখা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে যখন কবরের মধ্যে রাখা হয়, তার সাথে তার আত্মীয় স্বজন যায় না, থাকে না। এমনকি আদরের সন্তান, কলিজা চিরাদন সন্তান চল তার সাথে যায় না। যায় কি? যায় না। কবর থেকে বাড়িতে চলে আসে, মাল সম্পদগুলো কবরের ফাট থেকে চলে আসে, শুধু সঙ্গী হইয়া কবরের মধ্যে অবস্থান করে তার আমল। আল্লাহু আকবার। কি যায়? আমল। হতে পারে বদ আমল, অথবা হতে পারে নেক আমল। যদি নেক আমল হয়, তাহলে নেকির মুনকিরের সওয়ালের 3টা সওয়ালের জবাব দিতে পারবে। জবাব যখন দিয়ে দেবে, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দা সত্য বলেছে রে। হে ফেরেশতারা, আমার বান্দাকে বেহেশতি পোশাক পরাইয়া দাও, বেহেশতি বিছানা বিছাইয়া দাও, বেহেশতের দিকে একটা জানালা খুলে দাও। সুবহানাল্লাহ বলে বেহেশতি পোশাক পরানো হবে, বেহেশতি বিছানা বিছানো হবে, বেহেশতের দিকে জানালা খুলে দেয়া হবে। এত সুন্দর খুশবু আসবে যে খুশবুর কোনো তুলনা পৃথিবীর জমিনে হয় না। এই খুশবু যখন নাকে লাগবে, ঠান্ডা বাতাস যখন আসবে, ওই মুর্দার ঘুম আসবে। ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুস, আপনি নববধূ পত্নীর মতো আরামসে ঘুমা। এটা হলো নেক আমল নিয়ে গেলে কবরের জিন্দেগির এই আরামাইশ। আর যদি কেহ বদ আমল নিয়ে যায়, বদ আমল নিয়ে যাওয়ার পরে ওই নেকির মুনকিরের সওয়ালের জবাব দিতে পারবে না। প্রত্যেকবার বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, চিনি না। রসুলের পরিচয় দেওয়ার পরেও, রসুলের ছবি দেখানোর পরে বলবে না, ওনাকে দেখি নাই, চিনি না। নাউজুবিল্লাহ। তখন আল্লাহ রাব্বুল ইজ্জত, তখন গায়েব থেকে আওয়াজ আসবে, আমার এই বান্দাটা মিথ্যা বলেছে, এই বান্দাটা তার যে জবাব দিছে জবাবটা তার সত্য, সে তার জন্য দুজখের পোশাক পরাইয়া দাও, তাকে দুজখের পোশাক পরাইয়া দাও, দুজখের বিছানা বিছাইয়া দাও, দুজখের দরজা খুলে দাও, আর শাস্তি শুরু করে দাও। নাউজুবিল্লাহ। এই জন্য হাজিরিন, আমার রাসূল বলেন, কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, জান্নাতের বাগান সমূহের একটা বাগান। আবার কবর কারো জন্য হবে জাহান্নামের একটা গর্ত। নাউজুবিল্লাহ। দেখেন, আমার রাসূল
আমার রাসূল একদিন সহিহ বুখারী শরীফের হাদিস, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনে, বদ আমল নিয়ে কবরে গেলে যে কি ক্ষতি হয়। আমার রাসূল একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ করে আমার রাসূল বললেন, একটু থামো, ওই যে দুইটা কবর দেখতেছো, এই দুইটা কবরের মধ্যে দুইজন মুর্দা আছে, এই দুইটা মুর্দার উপরে আযাব হইতেছে, আযাব হইতেছে। আমার রাসূল বললেন, তবে বড় কোনো পাপের কারণে, বড় কোনো বদ আমলের কারণে শাস্তি হইতেছে না, এটা মামুলি, যেটাকে আমরা শাস্তি মনে করি বা পাপ মনে করি না, এরকম সাধারণ। কি? আমার রাসূল বললেন, আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, এর মধ্যে একজন হইল সে প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকতো না। যখন প্রস্রাব করতো তখন প্রস্রাবের সিটা কাপড়ে পড়তো, গায়ে পড়তো, এমত অবস্থায় এই প্রস্রাবের সিটাওয়ালা কাপড় শরীর নিয়ে নামাজ পড়তো, যার কারণে আজকে জাহান্নামী। বলুন না নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের মধ্যে আহকাম 13 ফরজ আছে না, এর মধ্যে জাগা পাক, জামা পাক, শরীর পাক, দুইটা ফরজ, ঠিক কি না? এই দুটোটা কিন্তু ফরজ, এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা লাগবে, অন্যথায় নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। একটা হইল কি, সে প্রস্রাবের সিটা থেকে বেঁচে থাকতো না, এটা একটা গুনাহ, এটা একটা বদ আমল ছিল, বদ অভ্যাস ছিল। যখন সাধারণ মামুলি, যেটা আমরা মানে এটা বদ আমল যে, বা এটা যে খারাপ গুনার কাজ আমরা মনেই করি না, অথচ এই কারণে, এই বদ আমলের কারণে কবরে কি হইতেছে? আযাব হইতেছে। হাজিরিন, আমার রাসূল আরো বললেন, ওয়া আম্মাল আখারু ফাকানা ইয়ামশি বিন নামিমা, আরেকজনের শাস্তি হইতেছে, ওই মানুষটার বদখাসলত ছিল, বদ আমল ছিল, সে একজনের কাছে আরেকজনের কথা গিয়া লাগাইতো, নমিমা, গীবত করত, গীবত করছিল, এই গীবতের কারণে আজকে কবরে তার আযাব হইতেছে। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো তো একটা খাজুরের ডাল পাওয়া যায় কিনা। একটা খাজুরের ডাল আমার রাসূলকে দেয়া হলো। আমার রাসূল এই খাজুরের ডালটাকে দুইটা টুকরা করলেন, দুইটা টুকরা করে ওই দুইটা কবরের মধ্যে গেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লিমা ফাআলতা হাযা, এটা কেন করলেন, এটা কি হবে? আমার রাসূল বললেন, শোনো, এই দুইটা ডালের মধ্যে যতদিন পর্যন্ত রস থাকবে, তাজা থাকবে, ততদিন পর্যন্ত এই ডাল আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির করবে ওই জিকিরের বদৌলতে কবরস্থ মুর্দার আযাব আল্লাহ বন্ধ রাখবে। সুবহান। এই জন্য হাজিরিন, আমাদের মুর্দা যারা কবরে দেব, ওই মুর্দার কবরের উপরে আমরা গাছ লাগাইব, ফাতাওয়ালা, বারিক ফাতাওয়ালা গাছ, বেশি ফাতাওয়ালা গাছ। বেশি ফাতাওয়ালা গাছ বলা হয়েছে দুবরা গাছ, ঠিক না? দুবরা গাছের পাতা বেশি, পাতা যত বেশি জিকির তত বেশি, জিকির যত বেশি তত মুর্দার ফায়দা বেশি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য শুভরাতের চাঁদ আসলে দেখা যায় যে আমরা কি করি, একেবারে সফান সফা কবরে পরিষ্কার করে সাদা করে ফেলেন না, আপনি বন জঙ্গল কেটে দিবেন যেন শিয়াল, কুকুর, হিংস্র জন্তু না থাকে, কিন্তু কবরের উপরে গাছ রাখবেন, যদি না থাকে লাগাইবেন। কেন? এই গাছের জিকিরের বদৌলতে কবরস্থ মুর্দার আযাব আল্লাহ মাফ করে দিচ্ছেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে কবরের মধ্যে বদামল নিয়ে যাব না নেকামল নিয়া? নেকামল না বদামল নিয়া? কবরে তো যেতে হবে কিনা? কখন যাবেন কোন লিখা আছে? লিখা নাই, জানা নাই। কোন দিন কার কবরে যাওয়ার জন্য ডাক পড়বে জানা নাই, কিন্তু যেতে হবে সত্য। এই জন্যে যাবার আগে যেন ইমানের সাথে, মুসলমান যেভাবে দাবি করি সেইভাবে যেন ইমানের সাথে আমলটাও ঠিক করে নেই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, বলি আমিন। হাজিরিন, দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। হাজিরিন, অনেকে এটা মনে করেন যে ভাই আমি তো ইমানদার, কিন্তু আমি পরিবার পরিজন নিয়ে বড় জঞ্জালের মধ্যে আছি, আমি বড় অভাবী মানুষ, কিভাবে নেকামল করব, নেকামলের তো সময় পাই না।
আমি অভাবী মানুষ, নেক আমলের সময় পাই না। হাজিরিন, আপনার অভাব যায় না, অভাবটাকে দূর করার জন্যে, রুজি কামাই করার জন্যে আপনি আল্লাহ বিল্লাহ রেখে, নেক আমল রেখে, আল্লাহর গুলামি রেখে, নামাজ রেখে আপনি লাগছেন দুনিয়া। ওই দুনিয়া করবেন, দুনিয়ার পিছে দৌড়াইবেন, দুনিয়ার নাগাল পাবেন না, দুনিয়াও পাবেন না, জীবনটাও ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? কিন্তু যদি কোনো মানুষ নেক আমল করে, ওই নেক আমলের ওসিলায় আল্লাহ রব্বুল ইজ্জত তার যথেষ্ট পরিমাণে রিজকের ব্যবস্থা করে দিবে। সুবহান। আমরাও বলি কিনা যে তুমি করো আল্লাহর জিকির, আল্লাহ করবেন তোমার রিজকের ফিকির। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি কিন্তু খাস করি না। আমার আল্লাহ কোরআনে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। বলুন না মারহাবা। আমার আল্লাহ বলেন, যে মানুষটা ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায়, সে হোক নারী অথবা পুরুষ, ইমানদার অবস্থায়, মুমিন অবস্থায় যদি সে নেক আমল করে, আমিলান সালেহা, নেক আমল যদি করে, আমার আল্লাহ বলেন যে ইমানদার অবস্থায় যে নর অথবা নারী নেক আমল করবে, আমি আল্লাহ তাকে হায়াতান তাইয়্যিবা দান করব। সুবহানাল্লাহ। ওই হায়াতান তাইয়্যিবা কি? হায়াতান তাইয়্যিবার ব্যাখ্যার মধ্যে রইসুল মুফাসসিরিন আল্লামা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাসবুল তাইয়্যিব ওয়াল আমালুস সালেহ, আল্লাহ রব্বুল ইজ্জত নেক আমলদারদেরকে হালাল পন্থায় রুজি কামাই করার ব্যবস্থা করে দিবেন এবং নেক আমল বেশি বেশি করার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে রিজিকের জন্য আল্লাহকে ভুলে, আল্লাহর জিকির থেকে গাফিল হইয়া যে রিজিকের সন্ধানে আমি নামছি, এইভাবে নামলে, এই পদ্ধতি অবলম্বন করলে রিজিকের সন্ধান পাওয়া যাবে না। বরং যদি আমি নেক আমলে লিপ্ত হই, নেক আমল করি, তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থাও দিবেন, নেক আমলের ব্যবস্থাও দিবেন, দুনিয়া আখিরাত আল্লাহ উজালা করে দিবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, আরো দেখেন, অনেক সময় আমরা চাই যে কি হব, যে আমি এই যে কাজ করতেছি মানুষের ভালো পাওয়ার জন্য, মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। আসলে অনেক মানুষ সেবা করে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুর সাথে লিপ্ত হয় মানুষের ভালোবাসা পাওয়ার জন্যে, যে এই কাজ করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ বিল্লাহ বাদ দিয়া, নেক আমল বাদ দিয়া বদ আমল করে, দুনিয়াবি কোনো কিছুকে উপলক্ষ করে মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। হ্যাঁ, সাময়িক তোমাকে ভালোবাসতে পারে, কারণ তোমার মধ্যে যতদিন মধু থাকবে ততদিন ভালোবাসবে। কারণ মধু থাকলে মাছি আসবে, মধু নাই মাছি নাই, দুধের মাছির অভাব হয় না। দুধ থাকলে মাছি আছে, যখন দুধ নাই বিছানায় পড়ে মরবে, ভালো আসনি একবার জিজ্ঞাসাও করবে না, নাই? হাজিরিনে কেরাম, সামিন আজম, এই জন্য আমরা এমন কাজ করব, দুনিয়ার মানুষের ভালোবাসা পাওয়ার চেষ্টা করব না, চেষ্টা করব আমার আল্লাহর ভালোবাসা পাওয়ার। কে আমাকে ভালোবাসলো, কে ভালোবাসলো না, এটা ভ্রুক্ষেপ করব না। কারণ আমার আল্লাহ যদি আমাকে দয়া করেন, মায়া করেন, তাহলে আমার কিছুর প্রয়োজন নাই, আমার আল্লাহই যথেষ্ট, ঠিক না বলে? হাজিরিন, আমার আল্লাহই যথেষ্ট। সেই জন্য আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, হাজিরিনে কেরাম, সামিন আযম, আমার আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রব্বুল ইজ্জত তার ভালোবাসাটা দুনিয়ার সমস্ত মানুষের দিলের মধ্যে জাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আমরা যেন সব সময় ইমানদার যারা আমরা দাবিদার, আমরা যেন ইমানের সাথে সাথে আমরা যেন নেক আমল করতে পারি, নেক আমল নিয়ে যেন, নেক আমল সহ যেন জীবন করতে পারি, এবং নেক আমল সহ যেন আমাদের মৃত্যু হয়, আমাদের জীবনটা শেষ হয়, আল্লাহ যেন কবুল করেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
শুভেচ্ছায় স্বাগত খাদেম পরিবারের পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা আহলান সাহলান হে অতিথি হে মহান শিলংবাসীর পক্ষ থেকে রমজানের শুভেচ্ছা নারে তাকবীর আল্লাহুম্মা আমিন।